চলছে ইলিশের ভরা মৌসুম, কিন্তু বরিশাল, চাঁদপুর সহ দেশের বিভিন্ন জেলার নদ-নদী, মোহনা ও সাগরে প্রত্যাশিত পরিমাণ ইলিশের দেখা মিলছে না। মোকাম ও খুচরা বাজারে সরবরাহ সীমিত, দাম সাধারণ মানুষের নাগালের বাইরে। এদিকে জেলেরা বলছেন ইলিশ আহরণ কিছুটা বেড়েছে, তবে যে পদ্ধতিতে এসব ইলিশের আহরণ করা হচ্ছে সেটা ইলিশ সম্পদকেই নষ্ট করছে। দর্শক, এ বিষয়ে আরও জানাতে চাঁদপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফ চৌধুরী। শরীফ, নদীতে তো ইলিশ মাছ পাওয়া যাচ্ছে না, এবং কোন কারণে এই অসুবিধা, এটা কি জানা গিয়েছে কিনা জানাবেন? ইলিশ খেত রাজধানী, ইলিশের বাড়ি চাঁদপুরে, খুব ইলিশ পাওয়া যাচ্ছে না ঠিক মতো। চাঁদপুরের পর যে চাঁদপুরের যে নদীগুলি রয়েছে সেখানে একদমই ইলিশ পাওয়া যাচ্ছে না। নদীতে জেলেরা তেল পুড়িয়ে তারা যে নৌকা নিয়ে নামে, তারা কিন্তু দিনের শেষে দুই একটি ইলিশকে তীরে ফিরে, তবে তাদের সেই তেল পুরানি খরচই মেটাতে পারছে না। আর সবচেয়ে বড় কথা, যে ইলিশগুলি যখন আসছে সেগুলি অধিকাংশ ইলিশ হাতিয়া সন্দ্বীপের ইলিশ এগুলি আসছে। এগুলি এই বাজারে ইলিশ তেমন একটা পাওয়া যাচ্ছে না, চাহিদার তুলনায় অনেক কম। আর দামও পর্যাপ্ত, যার জন্য ক্রেতারাও এখানে উপস্থিতি তেমন একটা নেই। কারণ এখন 1 কেজি থেকে 1200 গ্রাম ইলিশের ওজন কমপক্ষে 3,000 থেকে 3300 টাকা, এবং যে ইলিশটার ওজন 800 থেকে 900 গ্রাম, সেই ইলিশটার ওজন 2800 থেকে 2900 টাকা, এবং এর থেকে নিচে যে 600 গ্রাম যে ওজন, সেই 600-700 গ্রাম সেই ইলিশগুলির দাম হলো 2700 থেকে। ধন্যবাদ আপনাকে।